আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, চুরি করা মাল ক্রয় যদি কোনো ব্যক্তি যদি দোকানদার যদি জেনে যদি ক্রয় করে তাহলে সেটা পূর্ণাঙ্গ জায়েজ হবে না। কেননা কল্যাণের সাথে এক মানুষ থাকতেই হবে। অর্থাৎ তাহলে আমরা যেটা জানতে পারলাম, চুরি করা মাল কোনো ব্যক্তি থেকে ক্রয় করা যাবে না। যদি সে ব্যক্তি জানতে পারে তাহলে তার গুনাহ হবে, অর্থাৎ যে ব্যক্তি ক্রয় করেছেন কোনো দোকানদার সে ব্যক্তি গুনাহগার হবে। কারণ সূরাতুল মাইদা এর ২ নম্বর আয়াতে কারিমার দিকে আমরা যদি লক্ষ্য করি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণময় কাজে তোমরা একে অপরের সাথে সহযোগিতা করো, অকল্যাণ কাজে একে অপরের সাথে সহযোগিতা করো না। বলছে ভালো কাজের সাথে একে অপরের সাথে মিলেমিশে কাজ করার জন্য, খারাপ কাজের সাথে একে অপরের সাথে মিলেমিশে কাজ করা যাবে না। কোনো দোকানদার তার টাকাটা কিন্তু হালাল ছিল, কিন্তু অন্য কোনো ব্যক্তি এই দোকানদারকে চুরির কোনো একটি পণ্য তাকে ধরিয়ে দিয়েছে, অর্থাৎ সে ক্রয় করেছে দোকানদার, এই তার হালাল টাকা দিয়ে হারাম বস্তু কেনার কারণে তার এই টাকাটা হারাম উপনীত হয়ে গেছে। তাহলে আমরা জানতে পারলাম কোনো চুরির মাল কোনো দোকানদার ক্রয় করতে পারবে না, ক্রয় করা তার জন্য বৈধ নয়। কিন্তু ওই দোকানদারের জন্য এটা বুদ্ধিমানের কাজ হবে কোনো চোরকে ধরিয়ে দেওয়া, প্রশাসনিক কোনো ভাইদের হাতে ধরিয়ে দেওয়ার মাধ্যমে সে সচেতন হবে, এটি দেশ শান্তি পাবে, এটি রাষ্ট্র শান্তি পাবে। আজকে আমাদের সমাজের ডানের কথা যদি বলি, বামের কথা যদি বলি, সামনের কথা যদি বলি, পিছনের কথা বলি, উপরস্থ লিডারদের কথা যদি বলি, সকল আঙ্গিনার মধ্যে আজকে চোর ঢুকে গিয়েছে। তাদের ব্যাপারে আমাদের কাছে অনেক মুসল্লি, অনেক কাছের মানুষ, অনেক মিডিয়ার ভাই জানতে চায় তাদের ব্যাপারে কি হবে। তারা অবশ্যই গুনাহগার হবে, অবশ্যই গুনাহগার হবে। তারা শুধুমাত্র একজন ব্যক্তির টাকা তারা মারে নাই, তারা গোটা বাংলাদেশের এই বছর জরিপ অনুযায়ী প্রায় ১৯ কোটি মানুষের মতো জরিপ করা হয়েছে। শুধু তাই নয়, তারা ১৯ কোটি মানুষের টাকা তারা ভক্ষণ করেছে। কিয়ামতের ময়দানে সকল ব্যক্তিদের কাছে তারা ধরা খাবে। তাহলে আমরা জানলাম চুরির মাল ক্রয় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হয়ে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা